যারা যুক্তরাজ্যে পড়াশোনার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য সম্প্রতি একটা বেশ বড় ধাক্কা এসেছে। দেশটির বেশ কয়েকটি নামকরা ইউনিভার্সিটি হঠাৎ করেই বাংলাদেশ এবং পাকিস্তান থেকে স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন এমন আকস্মিক সিদ্ধান্ত? চলুন এই সিদ্ধান্তের পেছনের আসল কারণগুলো একটু ভেঙে দেখা যাক। তো খবরটা হলো, যুক্তরাজ্যের অন্তত 9টা বড় ইউনিভার্সিটি বাংলাদেশ ও পাকিস্তান থেকে স্টুডেন্ট ভর্তি হয় কমিয়ে দিয়েছে, না হলে একদমই বন্ধ করে দিয়েছে। আর কারণ হিসেবে এই দুটো দেশকে হাই রিস্ক বা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বলা হচ্ছে। কিন্তু এই উচ্চ ঝুঁকি, এই কথাটার মানেটা ঠিক কি? চলুন প্রথমে দেখে নিই কোন কোন ইউনিভার্সিটি এই তালিকায় আছে আর কেনই বা তাদের এই পদক্ষেপটা এত বড় একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, তালিকায় কিন্তু বেশ কিছু পরিচিত নাম আছে, যেমন ইউনিভার্সিটি অফ চেস্টার, উলভারহ্যাম্পটন, এমনকি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এদের কেউ কেউ তো সরাসরি ভর্তি স্থগিত করে দিয়েছে, আবার কেউ কেউ তাদের ভর্তি নীতিমালায় বিরাট একটা পরিবর্তন এনেছে। আচ্ছা, তো ইউনিভার্সিটিগুলো কি বলছে? তাদের ভাষ্যমতে আসল সমস্যাটা হচ্ছে ভিসা রিজেকশন রেট, মানে এই দেশগুলো থেকে যারা আবেদন করছে তাদের ভিসা বাতিলের হার নাকি হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। আর এখানেই আসল প্যাচটা, কারণ এর জন্য এখন খোদ ইউনিভার্সিটিগুলোর নিজেদের অপারেটিং লাইসেন্সই বিপদে পড়ে গেছে। কিন্তু একটা ভিসা আবেদনের সাথে ইউনিভার্সিটি লাইসেন্সের সম্পর্কটা কি? ওয়েল, এর পেছনে একটা নতুন নিয়ম কাজ করছে। আর এই পুরো ব্যাপারটার মূলে আছে বলতে গেলে খুবই ছোট একটা নিয়মের পরিবর্তন। চলুন দেখি এই সামান্য পরিবর্তন কিভাবে এত বড় একটা প্রভাব ফেলল। এইখানেই হচ্ছে আসল খেলাটা। ইউকে হোম অফিস কি করেছে, তাদের নিয়মটাই পুরো পাল্টে দিয়েছে। দেখুন, আগের নিয়মটা ছিল যে একটা ইউনিভার্সিটির স্পন্সর করা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 10 জনের ভিসা রিজেক্ট হলেও তেমন কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন সেই সীমাটা 10% থেকে কমিয়ে সোজা 5%-এ নামিয়ে আনা হয়েছে, মানে একদম অর্ধেক। তো প্রশ্নটা হলো, এই যে নতুন 5%-এর একটা লাইন টেনে দেওয়া হলো বাংলাদেশ আর পাকিস্তানের ক্ষেত্রে, আসল চিত্রটা কি? মানে রিয়ালিটিতে ভিসা রিজেকশনের হারটা ঠিক কত? দেখুন, নিয়ম বলছে রিজেকশন রেট 5%-এর নিচে রাখতে হবে, কিন্তু ডেটা যা বলছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। গত 1 বছরে পাকিস্তান থেকে আসা আবেদনগুলোর মধ্যে 18%ই বাতিল হয়েছে, আর বাংলাদেশের ক্ষেত্রে সেই সংখ্যাটা আরও বেশি, প্রায় 22%। ভাবা যায়, নতুন যে লিমিট তার থেকে প্রায় 4 গুণ বেশি। আর এখানেই শেষ না, আরও একটা ডেটা দেখুন। গত বছর ইউকেতে টোটাল যত স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়েছে তার প্রায় অর্ধেক, মানে 50%ই ছিল শুধু বাংলাদেশ আর পাকিস্তান থেকে। এই বিশাল সংখ্যাটাই আসলে ব্রিটিশ সরকারকে এমন কড়া পদক্ষেপ নিতে একরকম বাধ্য করেছে। আচ্ছা, তো সরকারের দিক থেকেই বা কেন এত চাপ, কেন এই কড়াকড়ি? এর পিছনে তাদের একটা বড় প্ল্যান আছে, আর সেটা হলো ওভারঅল নেট মাইগ্রেশন, মানে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনা। সরকারের উদ্দেশ্যগুলো বেশ পরিষ্কার। প্রথমত, তারা মোট মাইগ্রেশন কমাতে চায়। দ্বিতীয়ত, স্টুডেন্ট ভিসা সিস্টেমের যেন কোনোভাবেই অপব্যবহার না হয় সেটা বন্ধ করতে চায়। আর তাদের মূল ফোকাস হলো এটা নিশ্চিত করা যে শুধু জেনুইন স্টুডেন্টরাই যেন পড়াশোনার জন্য ইউকেতে আসতে পারে। এই ব্যাপারটা নিয়ে সরকারের অবস্থান যে কতটা শক্ত সেটা বোঝা যায় তাদের একজন সাবেক সীমান্ত নিরাপত্তা মন্ত্রীর একটা কথা থেকে। তিনি বলেছিলেন, ভিসা সিস্টেমকে ব্রিটেনে সেটেল করার কোনো গোপন পথ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। খুবই স্পষ্ট বার্তা। কিন্তু এই যে এত নিয়মকানুন, এত ডেটা, এর মাঝে পিষে যাচ্ছে কারা? সেই সব হাজার হাজার জেনুইন ছাত্রছাত্রী যাদের স্বপ্ন ছিল ইউকেতে পড়াশোনা করার। চলুন এবার একটু তাদের দিকটা দেখি। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যারা এত কষ্ট করে সব নিয়ম মেনে একটা ভালো ইউনিভার্সিটিতে অফার লেটার পেল, তাদের কি হবে? তাদের স্বপ্নের কি হবে? এই ব্যাপারেই কথা বলছিলেন লাহোরের একজন এডুকেশন কনসালটেন্ট মরিয়াম আব্বাস। তিনি যা বললেন তা খুবই দুঃখজনক। তার মতে, অনেক আসল শিক্ষার্থী যাদের সব ডকুমেন্টস একদম পারফেক্ট, তারাও একদম শেষ মুহূর্তে ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে বিপদে পড়ছে। এটা যে কি পরিমাণ হতাশার তা সহজেই বোঝা যায়। তিনি কিন্তু আরও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তার মতে এক্ষেত্রে ইউনিভার্সিটিগুলোরও একটা দায়িত্ব আছে। তাদের উচিত বিদেশে তাদের যে রিক্রুটমেন্ট এজেন্টরা আছে তাদের ওপর ঠিকমতো নজর রাখা, যাতে একদম শুরুতেই নন জেনুইন আবেদনগুলো ফিল্টার হয়ে যায়। তো সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল। একদিকে সরকারের কড়া নীতি, অন্যদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। চলুন পুরো ঘটনাটা কি করে এই পর্যন্ত গড়ালো সেটা আরেকবার স্টেপ বাই স্টেপ দেখে নিই।
তার মানে পুরো ব্যাপারটা একটা চেন রিঅ্যাকশনের মতো। সরকার মাইগ্রেশন কমাতে নিয়ম পাল্টালো, সেই নিয়মের কারণে ইউনিভার্সিটিগুলোর ভিসা রিজেকশন রেটের সীমা কমে গেল। কিছু দেশের ক্ষেত্রে সেই হার অনেক বেশি হওয়ায় ইউনিভার্সিটিগুলো তাদের লাইসেন্স বাঁচাতে ভর্তি বন্ধ করে দিল। আর এর চূড়ান্ত ভুক্তভোগী হলো কারা? সেই সব আসল ছাত্রছাত্রীরা, যারা পড়াশোনার সুযোগটাই হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, অভিবাসন নিয়ন্ত্রণের জন্য যে নীতি তৈরি করা হচ্ছে সেটা কি জেনুইন ছাত্রছাত্রীদের সুযোগকে অন্যায়ভাবে কেড়ে নিচ্ছে? এই নীতি আর সুযোগের মধ্যে সঠিক ভারসাম্যটা কোথায়? এই উত্তরটাই এখন খুঁজে বের করা সবচেয়ে জরুরি।